জুম করে দেখাচ্ছি বিল্ডিং এর ছাদগুলো, যেগুলো সব বরফে ঢাকা। पूरा लाचुंग टाउन भी देखिए अभी बर्फ पिघलने लगा है क्योंकि सनशाइन हो गया है। এদিকে জুম করে দেখাচ্ছি যে গাছপালাগুলো সবই পুরো বরফে ঢেকে গেছে। এক অপরূপ দৃশ্য। এই আমাদের সামনেই কয়েকটি গাছ আছে, কি গাছ এটা জানি না, অনেকটা পাইন গাছের মতো মনে হচ্ছে, পুরো বরফে ঢাকা। বা আশেপাশে যত গাছই আছে সব গাছই বরফেই কভার হয়ে গেছে। নিচে উপরে যেদিকেই দেখতে পাচ্ছি শুধু বরফ আর বরফ। আপনাদের আরো কিছুটা ভিউ দেখাচ্ছি। শহরের যে কোনো প্রান্তেই হয়তো বরফই দেখা যাবে। এখন শুধু আমরা হোটেলের বাইরের রুমগুলোই দেখাচ্ছি। দেখি রাকেশ দেখতে পাচ্ছেন আমি ব্যালকনির একটু অন্য পাশে চলে গেছি, তো সেখান থেকে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে পুরো শহরটা, যেটা পেছনের ব্যাক সাইডটা পুরোটাই শুধু বরফে বরফে ঢাকা। যেদিকে দেখতে পাচ্ছেন সেদিকেই শুধু বরফ আর বরফ। এই আমাদের বেলকনিতে যেগুলো পড়েছিল, এই যে দেখতে পাচ্ছেন বেলকনির মধ্যে সব জমা হয়ে আছে, নিচে উপরে এই যে আমাদের পাশেই যা দেখুন সব এগুলো জমা হয়ে আছে, শুধু বরফ আর বরফে ঢাকা। যত দূরেই যাচ্ছে শুধু বরফ আর বরফই দেখতে পাচ্ছি। বরফ ছাড়া এখন আর কিছুই দেখতে পাচ্ছি না। গাছপালা সমস্ত কিছু বরফে কভার। এটাই লাচুংয়ের প্রাকৃতিক সৌন্দর্য, যেটা উপভোগ করার জন্য হাজার হাজার পর্যটক আসে, কিন্তু অনেকের ভাগ্যে হয়তো এটা জোটে না। এই প্রপার টাউনে লাচুংয়ে খুব কম সময় বরফটা থাকে। যারা এর মধ্যে এসেছেন, গতকাল এসেছেন যারা, দাদা অনেকেই এই জিনিসটা রিয়েলাইজ করেছেন এবং উপভোগ করেছেন। অনেকেই হয়তো আজকে যারা আসবেন তারা হয়তো আজকে স্নোফল হয়তো নাও হতে পারে, কিন্তু এই বরফ অবশ্যই উপভোগ করতে পারবেন। কিন্তু বরফের যেটা সব থেকে যেটা সৌন্দর্য উপভোগ করা হলো সেটা হলো লাইভ স্নোফল। আপনি স্নোফলের সময় যে মজাটা, সেটা এর পরের বরফ দেখে এতটা মনে হয় না, যেটা আপনার কালকে পেয়েছি। পশু শুনেছি এখানে স্নোফল হয়েছিল। আজকেও আমরা এখানে স্টে করব হোল ডে, আমাদের কিছু অফিসিয়াল কাজেও আমরা এখানে এসেছি। আজকে আমাদের দিনের বেলায় সেই কাজগুলো করে, হতে পারে সন্ধ্যাবেলায় আমরা আবার স্নোফল পেতে পারি, তার জন্য অবশ্যই আমরা ওয়েট করে থাকব। এখানে যেটা সমস্যা হয়েছে, কালকে রাতের থেকে ইলেকট্রিসিটি প্রায় নেই। আমাদের হোটেল কিছুক্ষণ ইনভার্টার সাপ্লাই দিয়েছিল, ইনভার্টার হয়তো ওদের বসে গেছে, যার জন্য সকাল থেকে কোনো সাপ্লাইয়ের ব্যবস্থা নেই। আমাদের মোবাইলগুলোও বেশিরভাগ সব চার্জ শেষ হয়ে গেছে, পাওয়ার ব্যাংকের থ্রু দিয়ে চালাতে হচ্ছে। এটা এখানকার বলতে পারেন কিছু একটা সমস্যা, বা ইলেকট্রিসিটি কালকে এত স্নোফলের জন্য কোথাও কিছু সমস্যা হয়েছে, যার জন্য ইলেকট্রিসিটি এখনও পর্যন্ত থ্রু হয়নি। রাতে কিছু সময়ের জন্য ছিল, কিন্তু তারপর থেকে ইলেকট্রিসিটি টোটালি কাট হয়ে গেছে। তো আমাদের মোবাইলগুলো অ্যাট প্রেজেন্ট পাওয়ার ব্যাংকের থ্রু দিয়েই চালাতে হচ্ছে।